পি পলিইথিলিন। এই সবাই শুনো, আমরা এটার এখন উইথ মাপবো, থিকনেস মাপবো। আর গেজের আমি 50 দিয়ে রাখছি, 14 আগে 50 দিয়ে রাখছি, ঠিক আছে? মাপতে হবে, যেভাবে মাপতে হবে। মাপার পর আমি মেশিনে টানবো আর কি। এটা হলো পলিমারের স্যাম্পল। আর আগে যারা করতেছে এমএসএ করছে এই গ্রাফে স্যাম্পল এই স্যাম্পলটা গ্রাফিক বুঝতে পারতেছো কোথায় কি হচ্ছে? আগের গ্রুপে এটা করছে, যেগুলো দেখা যাবে এটা এমএসএ মাইস শীট এমএসএ শীট ভেঙে গেছে। হ্যাঁ বাংসি মেশিনে করে এনেছি বাংসি। আসলে লেখা রাখিও ভাবতে পারো রিপিটার বাট ডাক্তার কমপ্লিট বোঝা যাচ্ছে না কেমন জানো? এটা হচ্ছে শীট স্যাম্পল, যেটা রড স্যাম্পল আপনি বললাম, আমরা দেখাইতে পারতাম যে কা 1.2 ফ্র্যাকচার আর হচ্ছে লেগ এটা 45 ওই ডিগ্রি তো 13 মতো হবে, 13 মিলিমিটার আমরা মেন স্কেল পাঠিয়ে দিব এখানে। আর মেন স্কেলে পারে পরে বান স্কেলে যে করে প্রায় 13 এর মতো হয়েছে। 13 মতো ঠিক আছে। 12 মিলিমিটার মেন স্কেল, 12 মিলিমিটার মেন স্কেলে আর হচ্ছে ওই দিক দিয়ে 5 তার কত হয়েছে 12.5 12.5 হ্যাঁ ঠিক আছে। সাদা লিখতে হবে, সাদা লিখতে হবে 12.5 উইথ 12.5 নোট করো নোট করো। থিকনেস হচ্ছে মেন স্কেলে হচ্ছে থিকনেস 0.5 এর মতো না, এক মানে 5 আরে 5 হবে 5 আর 5 আরে 5 হবে 5 এর আগে তো শেষ হয়ে গেছে। 5 না 4 4 1 2 3 4 এই 4 আর এই স্কেলে 4 পয়েন্ট এদিক দিয়ে হচ্ছে বার্নিয়ারে কত ভাই আমার চোখ ভালো নাকি এটা একদম মিলছে কোনটা এটা মিলছে 9 কত করে বান স্কেল কত 4.9 4.9 থিকনেস না 4.9 হ্যাঁ নাকি 4.9 4.9 আচ্ছা ঠিক আছে। মিলিমিটার গেজের জন্য 50 ঠিক আছে মিলিমিটার। এখন আমরা এই মেশিনটা টানবো, আমাদের এই মেশিনটা আমরা ইনস্টল মেশিন, এর মডেল নাম্বার 33969 হ্যাঁ মেশিন পাই না ঠিক আছে। আমরা এর আগে যেটা টানছি সেটা আমরা 3 মিলিমিটার পার মিনিট দিয়েছিলাম, 3 মিলিমিটার। হ্যাঁ নাম কি বলছেন? পলিইথিলিন এটা নাম? হ্যাঁ পলিইথিলিন পি গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, লাইনের মধ্যে আর কি। শুরু করার আগে তোমাদের একটা জিনিস দেখাই। সবাই দেখো, আমরা মাঝখানে তোমাদের গেজ লেন্থের ইস্যু বলছিলাম না? এখানে গেজ লেন্থ কত ছিল? 50। আচ্ছা ওটা 50। গেজ লেন্থ মানে কি, যে এই ডগ বোনের এই চিকন জায়গাটাকে গেজ লেন্থ বলছিলাম, তাই না? তারপর দেখো এখানে টানাটানি করা হবে না? অবশ্যই করার পর এই চিকন অংশটা লেন্থ বেড়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলি পার্সেন্টেজ অফ ইলংগেশন, ঠিক আছে? চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনটু 100। ব্যাপারটা বুঝতে পারতেছি? গেজ লেন্থটা কতদূর হইছে নতুন, টানার পর তো লম্বা হবে, লম্বা হওয়ার পরে যেমন একটা লম্বা হইতে হইতে ভেঙে গেল, আমরা এমনি জোড়া লাগাবো, জোড়া লাগায় দেখবো যে নতুন গেজ লেন্থটা কত। আগে ছিল এটা 50, এখন কত হচ্ছে জানো? 75 এর মতো হয়ে গেছে, বুঝতেছো? তার মানে 25 মিলিমিটার বাড়ছে, ঠিক আছে? 25 মিলিমিটার বাড়ছে। সো পার্সেন্টেজ অফ ইলংগেশন কত হবে? 50 অলমোস্ট, ঠিক আছে? তো তোমার হচ্ছে কত, এই 75 মাইনাস 50 ডিভাইড বাই 50 ইনটু 100, বুঝতে পারছো? এমনি পার্সেন্টেজ অফ ইলংগেশন তোমার বের করা লাগবে। আর যেটার পার্সেন্টেজ অফ ইলংগেশন বেশি সেটা কি ডাক্তার বেশি না? বুঝতে পারছি? ডাক্তার বেশি টাপ এই উইথ কত ডেটা দাও? 12.5 12.5 থিকনেস থিকনেস 4.9 মিলিমিটার 4.90 9 ঠিক আছে। এখন গেজের 50 দিছি হ্যাঁ টানতেছি। সরে দাও একটু সবাই ভিতরে আসুন, তেল দেখা যাবে। আমরা মেশিনে মেশিন রান করছি হ্যাঁ। আচ্ছা, স্ট্যান্ডার্ড কত দিচ্ছেন? হ্যাঁ স্ট্যান্ডার্ড 50 আচ্ছা দেন দেন।